সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে ডক্টর ইউনূস। সেনা কর্মকর্তাদের মাঝে ইউনূসকে দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আগে এমন অনেক ছবি দেখেছি যেখানে শেখ হাসিনা বসে আছেন। হয়তো শেখ হাসিনা ভাবতেন যে আমার চতুর্পাশে সমস্ত সেনা কর্মকর্তারা আছে, দেশের সর্বোচ্চ বাহিনী, আন্তর্জাতিক বাহিনী, ফলে আমি দেশ শাসন করব, কাউকে পরোয়া করব না। তো ডক্টর ইউনূস নিশ্চয়ই তেমন মানুষ না, কিন্তু এই শিরোনাম এবং এই ছবি দেখে আমার একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাকে প্রায় বলেন যে ইউনূস সরকার তো ফেল, এই অন্তর্বর্তী সরকার দিয়ে কিছু হবে না, এরা পারতেছে না। ওই এনজিওগিরি করা, বুদ্ধিজীবীগিরি করা আর দেশ শাসন করা অন্যরকম। ইউনূস সরকারের আস্তে আস্তে সে ফেলিউরের দিকে যাচ্ছে। কেন? ওই যে আইন শৃঙ্খলার কথা বলছে, চাঁদাবাজি বলছে, কোনো শৃঙ্খলা নেই, পুলিশ কাজ করছে না, এই কথা বলে আমার কাছে জিজ্ঞাসা করে, ভাই তাহলে কি মার্শাল ল আসতে যাচ্ছে? সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করবে এবং দেশ চালাবে, এমনটা? আমি উত্তর দিতে পারি না। তো দেখলাম যে তাদের মধ্যে এক ধরনের সাংঘাতিক রকম একটা অনিশ্চয়তা থেকে এরকম কথা বলে যে তাহলে কি সেনা শাসন আসতে যাচ্ছে, মার্শাল ল আসবে, এরকম সব টার্ম ইউজ করে। আমি সরাসরি বলতে পারি না। তখন তারা বলে যে না, সেনাপ্রধানকে তো খুব অ্যাক্টিভ দেখা যায়, সে তো ঘন ঘন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে, তারপরে ওই হিন্দুদের মন্দিরে যায়, ঢাকেশ্বরী মন্দিরে যায়, সেখানে সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করে, তাহলে তো আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছে। আর এই সেনাপ্রধান ক্ষমতায় আসা মানেই তো আবার আওয়ামী লীগের জন্য সুবিধা হয়ে যায়। সেগুলোর কোনো উত্তর নেই। আসলে মানুষ অনেক কিছু, যখন নাকি এক ধরনের অস্থিরতায় ভোগে, তখন অনেক রকম কথাবার্তা আসে। আর এটাও সত্য যে ঠিক যেমনটা তারা ভেবেছিল যে শেখ হাসিনার পতনের পর যে দেশে একটা অন্যরকম চিত্র হবে, আইন শৃঙ্খলা সমস্ত কিছু পরিস্থিতি ভালো হবে, জিনিসপত্রের দাম কমবে, তেমনটা দেখতে পাচ্ছে না। সেই কারণেই তাদের এই অস্থিরতা থেকে, এমনিতেই মানে স্বভাবগতভাবে আমরা অস্থিরতায় ভুগি, মানে অল্পতেই মানে একেবারে এলোমেলো হয়ে পড়ি। তো সেটাও একটা, এটা জাতিগত রোগ। এই রোগ তো আর সহজে সারবে না, কিন্তু আমরা অল দ্য টাইম আমরা চিন্তা করি যে একটা পরিবর্তন, এক ধরনের অস্থিরতা, স্থিরতা আমাদের মধ্যে নেই। এটা আমাদের জন্য ক্ষতি। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনেও এর প্রভাব পড়ে। সেই জায়গা থেকে আবার আমরা জাতিগতভাবেও এরকম এক ধরনের অল্প দিনেই আমরা কি বলে হাল ছেড়ে দিই। তো এটা বলছিলাম, আসলে ছবিটা দেখে খবরটা তেমন কিছু না। দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আসলে এটা সত্য। একটা ক্রেডিট যারা অর্জন করেছে এই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে, সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী শেখ হাসিনার পতন ত্বরান্বিত করেছে। ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা ভয়ঙ্কর একটা ধাক্কা, রক্তপাত, সেরকম ঘটনা ঘটেনি। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, যেমন শেখ হাসিনা নিজে পালাতে পেরেছে। সেটাও ধরেন দেশে থাকলে যে ধরনের পরিস্থিতি হইতো, সেটা আরো খারাপ দিকে যেতে পারতো। একটা ভারসাম্য তারা রক্ষা করেছে। এতে করে সেনাবাহিনীর প্রতি মানুষের কিন্তু আস্থা বাড়ছে। এখন যদি বলা হয় যে যতগুলো প্রতিষ্ঠানের ব্যাপারে যে তুমি কি রাজনৈতিক দলের উপর তোমার আস্থা আছে, বলবে নেই। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে, নেই। ইউনূসের কথা বললে বলবে যে না, উনি তো নোবেলজয়ী ভালো মানুষ, কিন্তু আসলে সরকার পরিচালনায় হয়তো যোগ্য না। কিন্তু সেনাবাহিনীর নামটা আসলে কিন্তু চট করে মানুষ বলবে ইয়াস, আমাদের আস্থা আছে। সেনাবাহিনী যদি সত্যি সত্যি নামে একেবারে পাওয়ার নিয়ে, তাহলে সব ঠিক করে ফেলতে পারবে। এই অর্থে ডক্টর ইউনূস সেনাবাহিনীকে যেই কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া কে ত্বরান্বিত করা, স্থিতিশীলতা, এবং খেয়াল করেন 5 তারিখে যখন কি শেখ হাসিনা চলে গেল, 8 তারিখ পর্যন্ত 5, 6, 7, 8
এই 3 দিন তো আসলে জেনারেল ওয়াকার ছাড়া আসলে সামনে কেউ ছিল না, তাকে অনেক কথা বলতে হয়েছে, বলে যতটুক পারে তিনি, তখন তো আর তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। আর ওয়াকার তো বলেছে যে তিনি সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেবেন না, গুলি চালালে তো তাহলে শেখ হাসিনার সময় চালাতো, তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে কার উপরে গুলি চালাবে, তাহলে তো আবার সেই একই বদনামের ভাগী হয়। তো যাই হোক, এখন এটা সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2004-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতা বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সবাইকে স্বাগত জানান। তিনি বলছেন যে এই সময় জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি আরো স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সব বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। অনুষ্ঠান স্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এই হলো বিষয়। দর্শক, সেনাবাহিনীর এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে সেনাবাহিনী অসাধারণ ভূমিকা পালন করে চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী যেখানেই ব্যর্থ হচ্ছে, পুলিশ সাধারণভাবে অপছন, সেখানে কিন্তু সেনাবাহিনী ছুটে যাচ্ছেন এবং তারা কিন্তু আলাপ আলোচনা করে সেই আক্রমণাত্মক কোনো ভঙ্গি নেই বোঝানোর চেষ্টা করছেন, অপরাধীদেরকে শনাক্ত করছেন, তাদেরকে পাকড়াও করছেন, অস্ত্র উদ্ধার করছেন, যেই কাজগুলি সাধারণত রেগুলার ফোর্সের করার কথা, আমাদের মানে নিয়মিত যে পুলিশ, র্যাব, বিজিবি, সেই কাজগুলি কিন্তু এখন সেনাবাহিনী করছে। সেই কারণে এখনো পর্যন্ত বলা যায় সেনাবাহিনী দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।